হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি প্রাকৃতিক ছোঁয়া পার্ক। এটা হচ্ছে 85-তে। আপনারা যারা এই ঈদে বাড়িতে এসে প্রিয়জনকে নিয়ে একটু নিরিবিলি বসে কিছু খেতে চান, সেটা এখানে করতে পারবেন। সবকিছুই নিরিবিলি জায়গায়। এর পাশে রয়েছে কি নদী, এটা ঝিনাই নদী। তো একসাথে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য যেমন পাবেন, ঠিক নদীর একটা হাওয়া পাবেন এবং কি বসে নিরিবিলি হবে আপনার প্রিয়জনদেরকে নিয়ে, প্রিয়জনকে নিয়ে এখানে ডিনার করতে পারবেন। এভরিথিং পাবেন, পিৎজা পাবেন, চা, কফি, এভরিথিং। তো আজকে আমি এই পার্কের সবগুলো ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করবো। সত্যি অসাধারণ একটা পার্ক। খড় দিয়ে, মেবি খড় এবং এগুলো তৈরি করা। তো সবগুলো ভিউ দেখাবো আপনাদের, সাথে থাকবেন। আর এখানে কিভাবে আসবেন সেটা আমি বলে দেবো এই ভিডিওতেই। ওকে, লেটস স্টার্ট। আজকে এই পার্কে উদ্বোধন করা হবে। আর আমি আমার ফ্রেন্ড এই পার্কে ও করছে, মানে ওরই পার্ক বলা যায়। তো ওর ফেসবুক ওয়ালে দেখার পরে আমি এদিকে আসছি। তো মোটামুটি আজকে উদ্বোধন, বিকালে উদ্বোধন করবে। তো পার্কের একদম অন্যরকম বিউটিফুল। আমার ভালো লাগতেছে। মানে দেখেন ঘরগুলো কত সুন্দর। আর এ পাশে মেবি এখানে ফুডগুলো পাওয়া যাবে এখানে। একটু বলবেন, আইটেমগুলোর নাম বলবেন। আচ্ছা, এখানে কি কি খাবার পাওয়া যাবে এই পার্কের ভিতরে সেটা আপনারা শুনেন। ভাই একটু বলেন। লাচ্ছি, জুস, স্পেশাল চা, কফি, তারপরে বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, এগুলা যা আছে ফাস্ট ফুড আইটেম। তার মানে আপনারা শহরের ভিআইপি রেস্টুরেন্টে বসে যে খাবারগুলো খান, তো সেটাই আপনারা এই গ্রামে এসে কিন্তু খেতে পারবেন। আর পার্কের একদম নিরিবিলি জায়গা, জোস। প্রাকৃতিক ছোঁয়া। আর রুমগুলো সত্যি অসাধারণ। মেঝেটা হচ্ছে মাটির, একদম গ্রামীণ পরিবেশ। আপনারা চাইলে মাটির থালাতে কিন্তু খেতে পারবেন। এই থালাতে আসলেও খাওয়ার মজা আছে, জোস লাগে। এটা তো অনেক খাইছি আর কি। বিভিন্ন ওকেশনে গেলে দেখা যায় এদিকে মেন্দা নামে একটা পাওয়া যায়, ফুড পাওয়া যায়, সেটা এটা দিয়ে খাইতে দেয় আর কি। লাইট এখানে বসার মতো 1টা 2টা 3টা 4টা রুম আছে। একদম গ্রামীণ পরিবেশের রুম আর কি। অনেক সুন্দর, মানে ভিতরে আবার গাছ রয়েছে। তো কাজ এখনো শেষ হয়নি, মেবি কাজ এখনো শেষ হয়নি। তো সামনে আরো ভালোভাবে কাজ করবে। লাইটিং এর কাজ মনে হয় বাকি আছে। কেমন লাগতেছে তোমার? ভালোই। আচ্ছা, ওয়ান্ডারফুল। এটা কেমনে করলো ভাই? না, এটা ভাল লাগছে। একদম অন্যরকম স্টাইল। হ্যাঁ, বুঝতেছি। দোস্ত, তুমি কাজে ব্যস্ত? এই পার্কের মালিক আমার বন্ধু ফরিদুল। তো এখানে এই পার্কে আসা বসার পরে কিন্তু আপনারা যে নদী দেখেন, পাশে নদী, তাহলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন। কি, হ্যাঁ, প্যানেল বোট না? আচ্ছা, এখানে কিন্তু প্যানেল বোটও থাকবে। আপনারা চাইলে নদীতেও এনজয় করতে পারবেন, ঘুরতে পারবেন। আর এটা
অল টাইম ওপেন থাকবে তাই না? অল টাইম ওপেন থাকবে। এটা রাত কটা পর্যন্ত ওপেন থাকবে? রাত 11টা পর্যন্ত। তো ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন প্রিয়জনকে নিয়ে এসে, একসাথে যেমন নিরিবিলি ভাবে বসতে পারবেন, সেই সাথে নদীর হাওয়াটাও পাবেন। তো সব মিলিয়ে জোস। কাকু তুমি কোথায়? তারপরে বাচ্চাদের খেলাধুলার জন্য সব থাকবে। থাকবে। আচ্ছা আচ্ছা, এখন ফিউচারে তাই না? তো পার্কের সাথে একটা বাগান আছে, মেবি ইউক্যালিপটাস গাছ, সব ধরনের গাছ আছে এখানে। এখানে তারা যেটা বলতেছে যে শিশুদের জন্য পার্ক করা, মানে শিশুদের খেলার যে সরঞ্জামগুলো সেগুলো এখানে থাকবে। তো আপনারা আপনাদের প্রিয়জনদেরকে নিয়ে আসবেন, যখন আপনার যে বাচ্চা কাচ্চা থাকবে, শিশু থাকবে, ছেলে পেলে, তাদেরকে নিয়ে আসবেন, তারা এখানে খেলবে আর আপনারা এখানে বসে খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করবেন। আমার কাছে জোস লাগতেছে, গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা জায়গা। তো যারা এর সাথে মানে এটা যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, কারণ বাড়িতে আসার পরে প্রিয়জনকে নিয়ে এসে মানে বসার মতো কোনো জায়গা নাই, যেটা আপনারা করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আর আচ্ছা আচ্ছা, তারপর গ্রামে এই সোনেরগড় দেখতেছেন নাকি? গ্রামে হ্যাঁ এটা সোনেরগড়, সোনেরগড় কেউ দেখছে? এখন তোমাদের বাড়ি কোথায়? কোথেকে আসছো তোমরা? তোমরা ঘুরতে আসছো? কোথেকে আসছো? কেমন লাগতেছে তোমাদের? ভালো লাগতেছে? তাই অবশ্যই আসবে, ঘুরতে আসবা তাই না? যার কথা ভেবে যায় না, অসাধারণ।